147 পেজের 146 পেজের 11 পর্যন্ত আমাদের হয়েছিল। ওকে, আমরা 12টা ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব। 12টা আছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে। তাহলে কী দিয়েছে? উৎপাদন ব্যয়ের, তাদের জিনিস তৈরি করতে যে খরচ হয়েছে তার রেশিও দিয়ে দিয়েছে দুটো শাড়ির। আর কি দিয়েছে? তাদের লাভের পার্সেন্টেজ দিয়েছে। দুটো জিনিস তাইলে আছে আমাদের। আমরা ধরে নেব প্রথম শাড়ি ও দ্বিতীয় শাড়ি। শাড়ি দুটির উৎপাদন ব্যয় ব্যয়ের অনুপাত, যেটা দিয়েছে আমরা একবার লিখে নেব। কত দিয়েছে? 1:3। তাহলে প্রথম শাড়ি যদি 1 টাকা হয়, দ্বিতীয় শাড়ি 3 টাকা, তাহলে আমরা অনুপাতের সাধারণ উৎপাদক যদি x হয়, একটা নন জিরো ফ্যাক্টর নিয়ে নিলাম, লিখতে পারো। একটা লাইন লিখছি আমরা, এটা যদি নাও লিখে কোনো প্রবলেম নেই। মনে করি অনুপাতের সাধারণ উৎপাদক, দ্য কমন ফ্যাক্টর x। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় পাবো। প্রথম সারির উৎপাদন ব্যয় কত হবে? যে কমন ফ্যাক্টরটা, যে অনুপাতের যে টার্ম রয়েছে তার সঙ্গে মাল্টিপল, মানে x এর সঙ্গে 1 মাল্টিপল কত হবে? x টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, তাহলে 3 × x, 3x টাকা। একটা জিনিস দেখো, এই যে লাইনটা, এই লাইনটা কেউ যদি নাও লেখো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা বাদ দিতে পারো, ম্যান্ডেটরি নয় এটা। একবারে প্রথম সারির উৎপাদন ব্যয় এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় লিখে নিতে পারো। ওকে, তাহলে দুটো ফেজে আমরা ভাগ করব, প্রথম সারি আর দ্বিতীয় সারি। ওকে, তাহলে প্রথম সারির ক্ষেত্রে দেখো লাভ, এক্ষেত্রে যেহেতু উৎপাদন করছে, তাহলে বলেছিলাম আগেই ক্লাসের শুরুতে প্রথম দিকে যে উৎপাদন ব্যয়, ক্রয় মূল্য, এগুলো প্রায় একই বিষয়কেই বোঝায়, একই বিষয়কেই বোঝানো হয়। তাহলে প্রথম সারির ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ করছে রমা পিসি? 15% লাভ করছে। তাহলে ওখান থেকে তার কত টাকা খরচ হয়েছে বার করতে পারবো লাভের ক্ষেত্রে। 15% লাভ বলেছে, 15% লাভ। তাহলে এখান থেকে কী কী জিনিস পাবো? আমাদের দরকার মোট তার লাভের পরিমাণ বলে দিয়েছে, তাহলে লাভটা বার করতে পারবো। তাহলে এইখান থেকে পাবো দুটো জিনিস আমরা দরকার আমাদের। একটা পাবো উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, যেহেতু এখানে উৎপাদন করছে তাহলে জন্য উৎপাদন ব্যয়। এই পার্সেন্টেজ থেকে পাবো কত? 100 টাকা। যখন তার উৎপাদন ব্যয় হবে, তার লাভ হবে, তখন লাভের পরিমাণ কত? লাভ হবে কত?
15 টাকা। কিন্তু দেখো প্রথম সারির উৎপাদন ব্যয় কত আছে, এক্স টাকা। তাহলে এক্স টাকা যখন তার উৎপাদন ব্যয়, তখন ক টাকা লাভ হবে বার করতে পারবো। তোমরা ওইকেই নেমে করবে, আমি জাস্ট একবারে উৎপাদন প্রথম সারির ক্ষেত্রে তোমরা এই নিচে করো, আমার জায়গা নেই বলে আমি এই পাশে করছি। 100 টাকায় লাভ হয় কত, 15 টাকা। তাহলে 1 টাকায় কত হবে, 15/100, এক্স টাকায় কত। তাহলে একবারে লিখবো লাভ, প্রথম সারির ক্ষেত্রে লাভ। লাভ কত হয়ে যাবে, 100 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় হবে কত 15/100, এক্স টাকায় তখন কত হবে, গণিতক এক্স। এই ফর্মে রেখে দাও, 15x/100 টাকা। তাহলে প্রথম সারিতে লাভ হলো কত, প্রথম সারিতে লাভ হলো 15x/100। এটা প্রথম সারি, প্রথম সারিতে তিনি লাভ করেছেন, রমাপিসে লাভ করেছেন কত, 15x/100 টাকা। ওকে, আমরা দ্বিতীয় ফেজে আসবো, মানে দ্বিতীয় সারির ক্ষেত্রে। এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, একটু আমরা এই সাইডে নোট ডাউন করে রাখছি, জাস্ট 15x/100 নোট ডাউন করে রাখলাম। এটা দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা তোমরা পরপর করে যাবে। পরের ফেজটা হচ্ছে এইটা, কত পার্সেন্ট লাভ বলেছে, দ্বিতীয় সাইডে তিনি 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভ। তাহলে এইখান থেকেও দুটো জিনিস পাবো, একটা হচ্ছে উৎপাদন ব্যয়, একশো টাকা, তখন লাভ কত, এইখান থেকে পাচ্ছি 20 টাকা। কিন্তু দ্বিতীয় সারিতে উৎপাদন ব্যয় কত টাকা খরচ হয়েছে, এই টাকাটা। দ্বিতীয় সারিতে উৎপাদন ব্যয় কত হয়েছে, 3x টাকা। তাহলে এখানে 3x টাকা যখন তার উৎপাদন ব্যয়, তখন লাভ কত হবে বার করতে পেরে যাবো আমরা। তাহলে লিখব দ্বিতীয় সারির ক্ষেত্রে লাভ হবে, অতএব লাভ দ্বিতীয় সারির ক্ষেত্রে লাভ হবে কত, 100 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত, আর 3x টাকায় কত। তাহলে 3 দুগুণে 6, 60x/100 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় সারিতে লাভ হয়েছে। আর এই টাকাটা আগে কি বার করেছিলাম আমরা, প্রথম সারিতে লাভ। তাহলে এই দুটো লাভ কত টাকা বলে দিয়েছে, প্রথম সারির লাভ কত এই টাকাটা, দ্বিতীয় সারির লাভ হচ্ছে এই টাকাটা। এই দুটো লাভ মিলে কত বলে দিয়েছে এখানে, তিনি মোট লাভ করেছেন বলা হচ্ছে 262.50 টাকা। তাহলে এই দুটো যদি যোগ করে দেখি পেয়ে যাব 262.50 পাবো। তাহলে এবার শর্ত অনুসারে লিখবো আমরা, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, জায়গা নেই বলে আমি এগুলোও রাখছি না। শর্ত অনুসারে প্রথম সারিতে লাভ হয়েছে তার এই টাকাটা 15x/100 প্লাস, দ্বিতীয় সারিতে কত লাভ হয়েছে 60x/100, আর এইটা বলে দিচ্ছে 262.50 টাকা। এটা বুঝে গেছে। তাহলে এই পয়েন্টটা দেখো তুলে দিচ্ছি, পয়েন্টটা তুলে দিলাম, দশমিক পর দুটো আছে বলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এদিকে লস হবে 100 হবে। তাহলে এখানে 15x প্লাস 60x 26250/100, এই 100 কেটে দিলাম।
ওকে, তাহলে এদিকে হয়ে গেল কত 75x ইকুয়াল টু 26250 বা এক্সটাকে এইদিকে রাখলাম 26250 বাই 75। ওকে, একবারে আমি 25 দিয়ে কাটছি, সুবিধা হবে। 25 3 75, 5 দিয়েও কাটতে পারো, আমি 25 দিয়ে কাটছি, তোমাদের সুবিধা মতো কাট। আমি চলো ছোটো ছোটো করে কাটি। 5 একে 5, 5 5 25, 15। এটাকে 5 5 25, তাহলে 26 আছে, তাহলে 10, 5 দুগুণে 10, আবার 5 5 25, একটা শূন্য, আবার 5 দিয়ে কাটি, 5 3 15, 5 একে 5 শূন্য, 5 5 25 শূন্য। এবার 3 একে 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 5 15, শূন্য ছিল রেখে দিলাম। তাহলে কত হয়ে গেল, এক্সের ভ্যালু পেয়ে গেলাম কত 350। এক্সের ভ্যালু পেলাম। এক্সটা কী ছিল তাইলে, এক্সে ছিল প্রথম সারির উৎপাদন ব্যয়, সারি দুটোর উৎপাদন ব্যয় চেয়েছে, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত হবে 350 টাকা। দ্বিতীয় সারির তাহলে আনসার লিখে দিচ্ছি আমরা, প্রথম সারির উৎপাদন ব্যয় মানে তৈরি করতে খরচ হয়েছে কত 350 টাকা, এবং দ্বিতীয় সারিতে খরচ হয় 3 ইন্টু এক্সের ভ্যালু কত 350, এটা গুণ করলে কত হবে, এই শূন্যটাকে বসিয়ে দিলাম, 3 5 15, 5 3 3 9, এর 10, 1050 টাকা। কালিটা একটু ফুটছে না, একটু দেখে নেবে তোমরা। ওকে ওকে, তারপরে দেখো তারপরেটা বলছে যে 13 আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি জিনিস কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5 টাকা দরে 5টি দরে, অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। মোট সে 2 টাকার জিনিস কিনেছে, 2 টাকায় 15টি জিনিস কিনেছে, বিক্রি যখন করছে সে অর্ধেক টাকায়, তিনি অর্ধেক টাকায় 5 টাকা দরে এবং বাকি অর্ধেক টাকায় মানে 1 টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে কিনেছে কটা জিনিস কিনেছে 2 টাকায়, কটা জিনিস 15টি জিনিস কিনেছে। তাহলে আমরা 15টি জিনিসের ক্রয় মূল্য 13, ম্যাজিক হয়ে গেল তো গো, রেড দিলাম কালো আসছে, বাহ। 15টি জিনিসের ক্রয় মূল্য কত টাকা 2 টাকা। ওকে, তাহলে একটা জিনিসের আমরা বার করে করব, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত হবে, একটি জিনিসের ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, তাহলে 2/15 টাকা। এটা এক্স ধরেও করতে পারো বা 100 ধরে করতে পারো। ওকে, পেয়ে গেলাম। তাহলে প্রথম যেটা বিক্রি করছে
অর্ধেক দরে 5টি দরে, তাহলে প্রথম ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনে কি আছে, 5টি বিক্রি করেছে, 5টির বিক্রয় মূল্য অর্ধেক টাকায় মানে 1 টাকা, অর্ধেক টাকায় একটি জিনিস বিক্রয় মূল্য কত হবে, 1/15 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে দশটি জিনিস বিক্রি করছে, মোট তো 15টা জিনিস, দুটো ভাগে বিক্রি করছে সে, 15টি জিনিসের বিক্রয় মূল্য অর্ধেক, বাকি অর্ধেক টাকায় মানে 1 টাকায়। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 1/10 টাকা। জিনিসগুলো দেখো সে একই জিনিস, তাহলে প্রথমে বিক্রি করছে 5টির নিচ্ছে 1 টাকা, তারপরে কি করছে 10টির দিচ্ছে 1 টাকায়। তাহলে ওভারঅল দেখো এইখানে একটা আর এইখানের একটা, দুটো জিনিসের বিক্রয় মূল্য কত হবে, এটা প্লাস এইটা। বিক্রি করার সময় যখন এটা একটা আর এটা একটা যখন বিক্রি করছে, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে, দুটো জিনিস, একটা জিনিসের দুটো জিনিসের বিক্রয় মূল্য কত হবে, এটা প্লাস এইটা। অ্যাভারেজ বার করে আমরা তুলনা করবো এবার। ওকে, তো লিখব, মুছে দিচ্ছি, এটা লাগবে। তা লিখব অতএব 1 + 1 অর্থাৎ সমান 2টি বিক্রয় মূল্য যখন বিক্রি করছে, প্রথমটা বিক্রি করছে 1-এর 5 টাকায়, 1/5 টাকায়, দ্বিতীয়টা যখন বিক্রি করছে 1/10 টাকায় একটা জিনিসের। তাহলে দুটো জিনিস পেয়ে গেলাম। তাহলে এদের লস হয়ে গেল কত, 10, 5 দুগুণে 10, 2 1 2 সমান 3/10 টাকা। মুছে দিচ্ছি এটা। এবার দেখো তাহলে দুটো জিনিসের বিক্রয় মূল্য, তাহলে অতএব একটি জিনিসের জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 3/10, তাহলে ভাগ হয়ে যাবে নিচেই 2, সমান কত হলো 3/20 টাকা। তাহলে এইটা তার একটা জিনিসের গড়ে একটা জিনিসের বিক্রয় মূল্য, আর এইটা তার একটা জিনিসের ক্রয় মূল্য। তাহলে তার লাভ বা ক্ষতি হয়েছে সেটা বুঝতে গেলে আমাকে কী করতে হবে, এগুলোকে সিমিলার ফর্ম আনতে হবে, এদের হরগুলোকে একই রাখতে হবে। তাহলে 20 আর 15 লসাগু করব। 20 আর 15 যদি লসাগু করো, এদিকে করছি, 20 আর 15 লসাগু, 5 দিয়ে 5 4 20, 3 5 15, 4 5 20, 20 3 60, কত হবে 60। লসাগু কত হবে, 15 আর 20 লসাগু হয়ে যাবে কত, 60। তাহলে হরগুলোকে আমরা একই করতে গেলে এটা সমান সমান লিখতে পারবো। তাহলে 15কে কত দিয়ে গুণ করলে 60 হবে, 15 4 60। ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি, নন জিরো সংখ্যা অবশ্যই। তাহলে উপরে 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 15 4 60, এত টাকা একটা জিনিসেরই। এক্ষেত্রে পাবো কত, এর সমান সমান লিখছি আমরা 3 3 9, 20 3 60। তাহলে এখন হয়ে গেল বিক্রয় মূল্য হলো 9/60, আর এটা হয়ে গেল কত 8/60। তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হবে সেক্ষেত্রে তখন কি হয়, ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে। তাহলে অতএব তা লাভ কত হবে, মোট লাভ হবে কত, লাভ হবে
9/60, এটাও বিয়োগ করতে পারো তোমরা, -8/60 টাকা। বিয়োগ করলে কত হবে? 1/60 টাকা। এই লাভটা কত টাকার উপর? এই লাভটা কত টাকার উপর? এই যে ক্রয় মূল্য ছিল এইটার বা এটা একই ব্যাপার, এই টাকাটার উপর। তাহলে শতকরা যখন বার করতে বলবে আমরা বার করে দেবো, ওইখানে নেমে আমি দেখাবো, এটা ভগ্নাংশ আছে বলে। উপরে লাইনগুলো সব মুছে দেবো, শুধু একটা জিনিসের এটা মুছে দিলাম। মোটের ওপর, ওকে। তাহলে দেখো 2/15 টাকায় লাভ, গড়ে একটা করে জিনিস বার করে নিয়েছি। লাভ কত? 1/60 টাকা। 1 টাকায় লাভ, তাহলে কত হবে? 1/60 গণিতক তাহলে উল্টে দাও, ভাগ হয়, আমরা একবারে উল্টে দিচ্ছি ভাগটাকে, 15/2 টাকা। শতকরা মানে 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ কত? 1/60 গণিতক 15/2 গণিতক 100 টাকা। ডাইরেক্ট করতে পারতে যে লাভ বাই ক্রয় মূল্য গণিতক 100, এটা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 1-এ 3, 3 5-এ 15, তাহলে হয়ে গেল কত তোমাদের? 5 5-এ 25/2, 2 1-এ 2, 2 দুগুণে 4, তাহলে শতকরা লাভ হলো 12/1/2 টাকা। তার শতকরা লাভ হলো 12/1/12 টাকা। ওকে, তোমরা আনসার লিখে দেবে। আনসার লিখবে কি? তারা লিখবে যে 12.5% লাভ হবে। তোমরা আনসার লিখবে এইভাবে যে এরকম লিখবে 12.1/2% লাভ হবে, এরকম লিখবে আনসারটা। ওকে, উঠতে চাইছে না কেন? ওকে, তারপরে দেখো পরের অঙ্ক আছে একটা 14টা আমি করাবো না, আমি তোমাদের দেখাবো 15টা। 14টা আমি বলে দেবো জাস্ট। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% লাভে 8% ছাড়ে, অর্থাৎ তখন ছাড় দেবেন কোন অনুসারে? 1250 টাকার উপর ছাড়ে দিয়ে বিক্রি করলেন কত? 15% লাভে বিক্রি করলেন।
তাহলে এইখান থেকে দেখো প্রথমটাই বলে দিই, দেখো তাহলে প্রথম চেয়ারটা দেখো ধার্য মূল্য বলা আছে, প্রত্যেকটির তিনি ধার্য মূল্য করেছেন। তাহলে প্রথম চেয়ার ও দ্বিতীয় চেয়ার দুটোরই ধার্য মূল্য কত? 1250 টাকা। তাহলে ছাড়ে বিক্রি করছেন, তাহলে 1250 টাকার উপর যদি 8% ছাড় দেয়, তাহলে তার বিক্রয় মূল্য পেয়ে যাব। কি পাবো? বিক্রয় মূল্য পাবো। ওই বিক্রয় মূল্যটাকে কাজে লাগিয়ে আমরা 15% লাভে এবার বিক্রয় করছে। ওই বিক্রয় মূল্যটাকে নিয়ে আমরা আবার কী পেয়ে যাব? তার উৎপাদন ব্যয় বা খরচ বা ক্রয় মূল্য পেয়ে যাব। একই রকমভাবে তিনি দ্বিতীয় চেয়ারটি 1150 টাকায় বিক্রয় করলেন। দুটোই কিন্তু একই দামে তৈরি করেছে। প্রথম চেয়ারটা যত টাকা খরচ হয়েছে, ক্রয় মূল্য উৎপাদন ব্যয় যা হবে, তাহলে দ্বিতীয়টার উৎপাদন মূল্য তাই। তাহলে প্রথমটার তোমাকে বার করতে হবে, প্রথমে 1250 টাকার থেকে 1250 টাকার ধার্য মূল্য থেকে 8% ছাড়ে বিক্রয় মূল্য বার করবে। সেখান থেকে ওই বিক্রয় মূল্য যেটা পাবে সেটা 15% লাভকে ইউজ করে ব্যবহার করে সেখান থেকে কি পাবে? তার উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য পেয়ে যাবে। প্রথম চেয়ারের যা উৎপাদন ব্যয় হবে, দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয়ও তাই। এবার বিক্রয় মূল্য, প্রথম চেয়ারে তো বিক্রয় মূল্য পেয়ে গিয়েছো, তো দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য বলে দিয়েছেন। এবার প্রথম চেয়ারের উৎপাদন ব্যয় আর দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয় একই, যোগ করে দিলে তাহলে মোট উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য বা খরচ পেয়ে গেলে। প্রথম চেয়ারের আগে থেকে তোমার উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য বার করা আছে। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 1120 টাকা। তাহলে মোট ওখান থেকে কী পেয়ে যাবে? এই দুটো যোগ করে দিলে কী পেয়ে যাবে? তাহলে মোট বিক্রয় মূল্য পেয়ে যাবে। আর অলরেডি তোমাদের মোট ক্রয় মূল্য বার করা আছে। ক্রয় মূল্য থেকে মোট যেটা বেশি হবে দেখবে ক্রয় মূল্য বেশি হচ্ছে না বিক্রয় মূল্য বেশি হচ্ছে, লাভ হচ্ছে এক্ষেত্রে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়ে দিলে লাভের পরিমাণ পেয়ে যাবে। আর ওই মোটের ওপর শতকরা বার করে নেবে। না তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে বলবে। আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের 15টা ইম্পর্টেন্ট। একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 360 টাকা। বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.9490 টাকায় ছাড় দিয়ে বিক্রি করলেন, দিয়ে 12% লাভ করলেন। ধার্য মূল্য বলা আছে, আবার কত টাকা ছাড় দিয়েছেন সেটাও বলা আছে। যদি তিনি ওই কলমটি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ বা ক্ষতি হবে কত? তাহলে ওই জিনিসটা তিনি কত টাকায় কিনেছেন আমাকে বার করতে হবে। বুঝে গেছে? তাহলে আমরা লাভের বা ক্ষতি আমরা বলতে পারবো। ওকে, তাহলে প্রথমে যেটা দিয়েছে প্রথম কলমের ক্ষেত্রে, তাহলে প্রথম কলমটা যখন বিক্রি করছেন ধার্য মূল্য কত? একবার লিখছি, একবার বলেছি 8% কত ছাড়ে, ছাড় বলে দিচ্ছে। তাহলে একবার ওখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে প্রথম ইয়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি পাবো? ধার্য মূল্য কত বলে দিয়ে 36.50 টাকা। 36.50 টাকা এটা তার ধার্য মূল্য। তার থেকে ক টাকা ছাড় দিয়েছে? 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে দিয়েছে। তাহলে বাদ হয়ে যাবে, ছাড় দিলে ধার্য মূল্য থেকে বিয়োগ হয়ে যায় 0.90 টাকা। তাহলে বিয়োগ করে দাও, কত হবে? 0, 6 15 3, তাহলে 33.60 টাকা কি পেয়ে গেলাম? বিক্রয় মূল্য পেয়ে গেলাম। প্রথম কলমটির বিক্রয় মূল্য পেলাম। এবার দেখো 15% লাভে বিক্রি করছেন তিনি।
কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন? 15% লাভে বিক্রি করছেন। তাহলে 15% লাভ থেকে যখন 15% লাভ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাবো বলেছিলাম। একটা কী পাবো? ক্রয় মূল্য, আর একটা বিক্রয় মূল্য। তাহলে দেখো 100 টাকা যখন ক্রয় মূল্য হবে, তার বিক্রয় মূল্য তখন কত? বেশি হবে। 100 + 15 মানে 115 টাকা। বুঝে যাও, তার ক্রয় মূল্য যখন, তার বিক্রয় মূল্য যখন, বিক্রয় মূল্য যখন এইটা, তাহলে ক্রয় মূল্য কত ছিল বার করতে পারবো। তার বিক্রয় মূল্য কত বলেছে? এইটা, এই বিক্রয় মূল্যে বিক্রি করে তার 15% লাভ হয়েছে। তাহলে ওইখানে আবার বার করতে পারে, একবারে লিখছি। অতএব ক্রয় মূল্য, ক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে? 115 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? এইখানে দেখাচ্ছি। উল্টো বলছি আমরা, 115 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 115 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা যখন বিক্রয় মূল্য, এটা রাফে করবে তোমরা, তোমাদের বোঝানোর জন্য জাস্ট করছি। 1 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100/115। বিক্রয় মূল্য যখন 33.60 টাকা, তখন কত হবে? তাহলে 100 × 33.60/115। এইটা তাহলে একবারে ক্রয় মূল্য বার করছি আমরা। 100 × 33.60/115। এই দশমিকটা তুলে দিলাম, দশমিক তোলার জন্য নিচে 100, এই 0 কেটে দাও। তাহলে 100 কাটো, সরি এটা থাক, এটা কেটে, এটা কাটতে হবে না। এই 0 থাক, এই 100 কেটে দাও। তাহলে এখানে থাকলো কত? 360। দেখো তো 6 দিয়ে গুণ, আমি গুণ করছি 3 দিয়ে, 3 দিয়ে যাবে না, 33 যোগ করলে কত হচ্ছে? 5 35 36, ঠিক আছে। তাহলে এইখান থেকে 5 দিয়ে কাটছি প্রথমে। 5 দুগুণে 10, 3 × 5 = 15। 5 দুগুণে 10, 3 × 5 = 15। একে 5 দিয়ে কাটছি। 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 দুগুণে 10। দেখেছে? এবার এইটাকে 672-কে একবারে আমরা 23 দিয়ে ভাগ করে দিচ্ছি। যদি ভাগ করা হয়, 672-কে 23 দিয়ে ভাগ, 23 দুগুণে 46, 23 3 3 3 9, 3 দুগুণে 6, যাবে না। তাহলে এটা কত হয়ে গেল? 1 2 2। 5 দুগুণে 10, 3 × 5 = 15, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 দুগুণে 10, ঠিক আছে। তো এই 2 46, 2 তো কি গন্ডগোল হলো গো? দেখো 15% লাভ দিয়ে যদি করা হয় এভাবে একটা আসবে, কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ আছে, এটা আছে 12।
12% আছে, তার জন্য আসছিল না। তাহলে 12% হলে তাহলে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 112। এখানে যখন 112 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? 100/112। আর 33.60 টাকায় কত হবে? তাহলে একবার এখানে লিখছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100 গণিতক 33.60 33.60 বা 112। এই দশমিক তুলে দিচ্ছি, তার জন্য নিচে 100 দিয়ে ভাগ হলো। এই 100 কেটে দিলাম। এবার দেখো ডাইরেক্ট একে যদি 3 দিয়ে গুণ করে দিই, দেখো এটা চলে আসবে। তাহলে 1 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 1 3, 3 1 3, তাহলে 3 0, তাহলে 30 টাকা। 30 টাকাটা কি পেলাম? জিনিসটার ক্রয় মূল্য পেলাম। ওকে, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার মিতাকে যখন বিক্রি করছে দেখো 34.50 টাকায় বিক্রি করছে মিতাকে। মিতাকে ক টাকায় বিক্রি করছে? 34.50 টাকায়। এগুলো মুছে দিচ্ছি। দ্বিতীয় কলম, তো বাজে খানিকটা। দ্বিতীয় কলমের ক্ষেত্রে দেখো দ্বিতীয় কলমের ক্ষেত্রে একই রকম কলম, অর্থাৎ ক্রয় মূল্য একই, বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 34.50 টাকায় বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? দ্বিতীয়র ক্ষেত্রে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 34.50 টাকা, আর ক্রয় মূল্য দেখো আমরা বার করে দিচ্ছি কত? 30 টাকা। তাহলে মাইনাস 30 টাকা হবে কত? 4.50 টাকা। এবার চেয়েছি কি যে শতকরা তখন কত, দ্বিতীয় কলমটিতে শতকরা কত লাভ করবে। এই 4.50 টাকা কত টাকার উপর লাভ হয়েছে? এই 30 টাকার উপর। তাহলে আমরা ওই কি নেমে বার করে দেবো। 30 টাকায় লাভ হয় কত? 30 টাকায় লাভ ডাইরেক্ট করতে পারো একবারে শতকরা লাভ বলে, আমি এমনি ওই কি নেমেই দেখাচ্ছি। 30 টাকায় লাভ কত? 4.50 টাকা। 1 টাকায় লাভ কত হয়? 4.50 বাই 30। শতকরা মানে 100 টাকায় কত লাভ হবে? তাহলে 4.50 গণিতক 100 বাই 30। এই দশমিকটা তুলে দিয়ে চূর্ণ করে দিলাম, আমরা নিচে 100 দিয়ে গুণ করে দিলাম। এই 100 কেটে দাও, এই শূন্য কেটে দাও, 3 1 3, 3 1 3, 3 5 15, তাহলে 15 টাকা। ওকে, তাহলে কত পেলাম? তাহলে দ্বিতীয় কলামটিতে তার লাভ হলো কত? 15%। দ্বিতীয় কলামটিতে তার লাভ কত হলো? 15%। উত্তরটা লিখে নেবে। তাহলে দ্বিতীয় কলামটিতে তার লাভ হলো 15%। ওকে, দ্বিতীয় কলামটিতে তার লাভ হলো 15%। উত্তর লিখবে তোমরা 15%। দ্বিতীয় কলামটিতে 15% লাভ হয়েছে। ওকে, এরকম টাইপের কিছু অঙ্ক তোমরা করবে, বাকিগুলো চেষ্টা করবে।
নেক্সট ক্লাসে আমরা যদি যেগুলো পারবে না সেগুলো নিয়ে আলোচনা করব, আর যেগুলো করানো হচ্ছে সেগুলো বারবার করে দেখবে। ওকে।